মাসের শুরুর দিকে এইরকমভাবেই হিমশিম খেতে হয়, কারণ আমরা মাসের বাজারটা একবারেই করে নিই। একা হাতে সব কিছু সেরে উঠতে উঠতেই দিন শেষ, তাই তেমন কিছু আর রান্না করিনি। সব কিছু মিলিয়েই থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আজকে বিকেল থেকে নতুন একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। এখানে কিছু নাস্তা কিনে নিয়ে আসা হয়েছে। এখানে পুরি ছিল, আর এটা গুড়ের জিলাপি, আর এই তো কলা নিয়ে আসা হয়েছে। আসলে আমরা বাজারে গেছিলাম মাসিক বাজার করতে। আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা তো জানেনই, আমরা মাসিক হিসাবে মুদিখানার বাজার মাছ, মাংস, চাল, ডাল এগুলো একসাথে কিনে নিই। তো এই তো এখানে দেখতে পাচ্ছেন গ্রিন টি। এটা আমার হাজব্যান্ড খায়। গ্রিন টি আমি একদমই পছন্দ করি না, কিন্তু এটা হেলথের পক্ষে খুবই ভালো। আর এই তো এইখানে ছিল 1 কেস ডিম। এখানে ফার্মের মুরগির ডিমটা আছে, এটা আমরা খাই। আর বাবুর জন্য আমি হচ্ছে কোয়েল পাখির ডিম অথবা দেশি মুরগির যে ডিমটা আছে সেটা খাওয়াই এখন পর্যন্ত। তারপরে বড় হলে তো এসব খাবে, সমস্যা নেই। আসলে হচ্ছে ও বেশি খেতে চায় না, তো অল্পতেই যাতে পুষ্টিটা পায় সেজন্য এটা করি। আর এই তো এখানে ছিল বসুন্ধরা ন্যাপকিন টিস্যুগুলা। আর এই তো হ্যাপি কাউ যে পাউডার দুধটা, এটা হাফ কেজির সাথে এই তো একটা পট ফ্রি দেয়। আর এই পট যতদিন ফ্রি দিবে আমি এই দুধটাই কিনবো, কারণ আমার কাছে ফ্রি জিনিস খুবই ভালো লাগে। আর এই তো এখানে ছিল হচ্ছে টয়লেট টিস্যু 2টা নেওয়া হয়েছে। আর তারপরে নিয়েছি হচ্ছে সয়াবিন তেল এখানে 3টা নেওয়া হয়েছে। তো তেমন কোনো হচ্ছে চয়েস নেই, যখন যেটা নেওয়া হয় সেটাই খাই, তবে বোতলেরটাই ইউজ করি। আর এই তো এখানে ছিল নুডলসগুলা। আমরা আসলে নাস্তাতে নুডলসটা বেশি ব্যবহার করি, তো এই জন্য 4 প্যাকেট নেওয়া হয়েছে। 4 প্যাকেট বলতে এটা 2 প্যাকেট আর ওইটা একটা বড় প্যাকেট। এই তো এখানে ম্যাজিক হ্যান্ড ওয়াশ নেওয়া হয়েছে। এই হ্যান্ড ওয়াশটা আমি আসলে প্রথমবার ইউজ করছি। আপনারা যদি কেউ ব্যবহার করে থাকেন তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর এখানে টমেটো সস আর এই তো ম্যাজিক মশলা নেওয়া হয়েছে, এটা নুডলসে দেওয়ার জন্য। তারপরে আরও নেওয়া হয়েছে চিনি। আসলে আমি 2 বেলায় চা খাই, সেটা যতই গরম পড়ুক, তো সেই কারণে চিনি আমার লাগবেই। তো এই তো এখানে চিনি নেওয়া হয়েছে। আর হচ্ছে নিয়েছি সরিষার তেল। আমি আর আমার হাজব্যান্ড দুইজনেই বাজারে গেছিলাম, তো সেজন্য একসাথে এই বাজারগুলো করে নিয়ে এসেছি। এখানে এই তো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 100 গ্রাম করে নেওয়া হয়েছে। এটা দিয়ে আমার মাস পার হয়ে যাবে। আর এখানেই তো মিনি লাইফবয় সাবান আর কটন বার, এই তো লং নেওয়া হয়েছে। লং চায়ে দেওয়া হয়, মশলা হিসেবে ব্যবহার করি, এছাড়াও আমার হাজব্যান্ড খায়। আর এইখানে এই তো 1 কেজি লবণ আর অল্প করে কিছু এলাচ নেওয়া হয়েছে, কারণ সামনে যেহেতু কোরবানি ঈদ আসছে আর মশলা একটু বেশি নেওয়া লাগবে, তো এখন অল্প করেই নিয়েছি। আর এই ছিল আমার মুদিখানার বাজার, এই সব 1 মাসের বাজার আর কি। আর এর মধ্যেও যদি টুকটাক কিছু লাগে তো আবার নিতে হবে। আর এখানে দেখাচ্ছি এটা হচ্ছে গমের ময়দা বলতে সাদাটা না, এটা হচ্ছে লালটা। তো আমার হাজব্যান্ড বলছিল যে ও হচ্ছে লাল আটার রুটি খাবে, কারণ এটাতে নাকি বেশি পুষ্টি আছে। তো এটা বাচ্চার জন্য খাওয়াও ভালো। তো বাবুকেও যেহেতু এখন সলিড খাবার দিই, তো ওকেও একটু একটু করে রুটি দেই, তো ভাবছি যে এই আটা খাওয়াই ভালো, সেজন্য এটা নিয়েছি। আর এখানে এই তো অল্প করে রসুন ছিল, এটা শুধু ডাল বা ভাজি করার জন্য। এখানে পেঁয়াজ কেনা হয়েছে, পেঁয়াজ নিয়েছি। আর এই তো এখানে একটা লাউ। আসলে সবজি বাজার কিছু করিনি, যেহেতু বিকালে বাজার করতে গেছিলাম আর আস্তে আস্তে রাত হয়ে গেছে, তো সেজন্য সবজি বলতে শুধু একটা লাউই নিয়েছি। আর এখানে এই তো আদা ছিল। আদা এটা শুধু চা দিয়ে খাওয়ার জন্য বা এমনি খাওয়ার জন্য, এটা মশলার জন্য না। আমি একটু বেশি করে কিনে আবারও ব্লেন্ড করে রেখে দেবো। আর এই তো এখানে টমেটোর তো এখন প্রায় সিজন শেষের দিকেই, তারপরেও পাওয়া যাচ্ছিল, তো অল্প করে নিয়ে নিলাম। এখানে লেবু আর এই তো কাঁচামরিচ। তো এই ছিল মোটমাট সন্ধ্যাবেলাকার বাজার, যেটা আমরা সন্ধ্যাবেলায় গেছিলাম মুদিখানার বাজার করতে। এর পাশাপাশি এগুলোও কিনে এনেছি। তো এবার দেখাচ্ছি পরের দিন সকালবেলা। এখানে আমার হাজব্যান্ড খুব সকালবেলা চলে গেছিল বাজারে। আর এটা হচ্ছে রাজশাহীর আরডি মার্কেটে না, এটা গেছিল আমাদের বাসার পাশের একটা বাজারে। তো এখানে হয় কি, মাছগুলো খুবই টাটকা পাওয়া যায়। তো এই মাছগুলো প্রায় একটা করে 1 কেজি ওজনের ছিল। এটা মৃগেল মাছ। তো সব মাছের আঁশ ছাড়িয়ে নিয়ে এসেছে, আমি পিস করব। আর এখানে তো পাট শাক আর লাল শাক নিয়ে এসেছে। এর সাথে সাথে নিয়ে এসেছে ভেন্ডি বা ঢেঁড়স, যে যেটাই বলেন। তো আমি সব সবজিগুলোকে হাফ কেজি করে নিয়ে আসতে বলেছিলাম, কারণ বেশি থাকলে ফ্রিজে শুকিয়ে যায় বা নষ্ট হয়ে যায়। তো টাকা দিয়ে জিনিস কিনে নষ্ট করার তো কোনো মানে হয় না, এজন্য অল্প করে নিয়ে এসে খেয়ে আবার নিয়ে আসা যাবে টাটকা। তো এই তো এখানে পটল আছে, ভেন্ডি আছে, আর এই তো তরই। কালকে একটা লাউ নিয়ে আসা হয়েছে, এই দিয়ে তো 4-5 দিন চলেই যাবে। তারপরে আবার সামনের সপ্তাহে বাজার করা হবে। আর মাছগুলো এবার আমি পিস করে
কেটে নিব আমার সাইজ অনুযায়ী, কারণ হচ্ছে ওরা কেটে দিলে বেশি বড় অথবা বেশি ছোট করে দেয়। তারপরে আমি এই তো মাছগুলো কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই তো পলি করে ফ্রিজে রেখে দিব। তো সবগুলো মাছ প্যাকেট করা হয়ে গেছে আমার পরিমাণ অনুযায়ী। এবার এগুলোকে আমি ফ্রিজে রেখে দিয়েছি। তারপর সব কাজ সারতে অবস্থা খারাপ, তাই জন্য তাড়াহুড়ো করে মসুরের ডাল আম দিয়ে করে নিয়েছি, আর ওইদিকে পাট শাকটা ভাজি করে নিয়েছি, আর কিছুই করিনি। এবার আমি খেতে বসে যাব, কারণ খুবই খিদে পেয়ে গেছে, কারণ কাজ অনেক ছিল। আমার হাজব্যান্ড খেয়ে নিয়েছে আর বাবুকে অল্প একটু খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো যাই হোক, এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ। আমার ব্লগ ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।